এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা পড়ব স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা প্রবন্ধের এমসিকিউ। তোমাদের অর্থাৎ ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারে স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা নামক এই যে প্রবন্ধটি পাঠ্য রয়েছে সেটি থেকে সম্ভাব্য কিছু এমসিকিউ আজকে আমরা এখানে আলোচনা করব। তোমাদের যদি এই এমসিকিউ গুলো ভালো লেগে থাকে বা মনে হয় হ্যাঁ এগুলো পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আলোচনা করছি সেগুলো ছাড়াও যদি আরো কিছু এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তোমরা, তাহলে তার জন্য এলিট অ্যাপ ডাউনলোড করে নাও। এলিট অ্যাপের লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নাও। তাহলে সেখানে ভিডিও লেকচার, স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট, এমসিকিউ এর মক টেস্ট, এই সমস্ত কিছু তোমরা একসঙ্গে এক জায়গায় একটা প্ল্যাটফর্মের মধ্যে পেয়ে যাবে, যাতে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে, নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করতেও খুব সুবিধে হবে বলেই আমরা বিশ্বাস করি। এখন আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারের অন্তর্গত বাংলা ভাষা নামক প্রবন্ধটি থেকে সম্ভাব্য কিছু পরীক্ষায় আসতে পারে এইরকম ইম্পর্টেন্ট বা সম্ভাব্য কিছু এমসিকিউ সম্পর্কে এখানে আলোচনা করব। চলো দেখি প্রশ্নগুলো কিরকম। বাংলা ভাষা প্রবন্ধটির রচয়িতা হলেন ক স্বামী বিবেকানন্দ, খ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, গ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, নাকি ঘ রাজা রামমোহন রায়। এই প্রথম প্রশ্নটা খুব সোজা এবং নিশ্চয়ই তোমরা এতক্ষণে সবাই আমার বলার আগেই উত্তর বলে দিয়েছো। উত্তর হবে স্বামী বিবেকানন্দ, ক স্বামী বিবেকানন্দ। বাংলা ভাষা তোমাদের যেটি থার্ড সেমিস্টারের পাঠ্য রয়েছে সেই বাংলা ভাষা নামক প্রবন্ধটি স্বামী বিবেকানন্দের লেখা। দ্বিতীয় প্রশ্নে চলে যায়। বাংলা ভাষা প্রবন্ধটির উৎস হলো, অর্থাৎ বাংলা ভাষা প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে। বাংলা ভাষা প্রবন্ধটির উৎস হলো প্রাচ্য ও পাশ্চাত্য, খ বর্তমান ভারত, গ ভাববার কথা, নাকি ঘ পরিব্রাজক। বাংলা ভাষা প্রবন্ধের উৎস হলো গ ভাববার কথা। বাংলা ভাষা প্রবন্ধটি স্বামী বিবেকানন্দের লেখা ভাববার কথা নামক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। কোন পত্রিকায় বাংলা ভাষা প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল? অপশনগুলো রয়েছে দেখো, কি বললাম, ক প্রবাসী, খ উদ্বোধন, গ ভারতী এবং ঘ কল্লোল পত্রিকা। এর মধ্যে বাংলা ভাষা প্রবন্ধটি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল তার নাম উদ্বোধন পত্রিকা। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকার প্রথম বর্ষ প্রথম সংখ্যায়, খ প্রথম বর্ষ ষষ্ঠ সংখ্যায়, গ দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যায়, নাকি ঘ দ্বিতীয় বর্ষ ষষ্ঠ সংখ্যায়। বাংলা ভাষা প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকার দ্বিতীয় বর্ষ ষষ্ঠ সংখ্যায়, অর্থাৎ ঘ নম্বর দ্বিতীয় বর্ষ ষষ্ঠ সংখ্যায় বাংলা ভাষা প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল। উদ্বোধন পত্রিকার দ্বিতীয় বর্ষ ষষ্ঠ সংখ্যায় বাংলা ভাষা প্রবন্ধ প্রথম প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন ক রাশিয়া, খ ফ্রান্স, গ আমেরিকা, নাকি ঘ দক্ষিণ আফ্রিকা থেকে। বাংলা ভাষা প্রবন্ধটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন গ নম্বর আমেরিকা থেকে। আমেরিকা থেকে স্বামী বিবেকানন্দ উদ্বোধন পত্রিকার যিনি সম্পাদক তাকে একটি চিঠি লিখেছিলেন, যে চিঠিটি পরবর্তীকালে প্রবন্ধ হিসেবে প্রকাশিত হয়েছিল। বাংলা ভাষা নামক প্রবন্ধ হিসেবে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ বাংলা ভাষা প্রবন্ধটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন গ আমেরিকা থেকে। প্রবন্ধটি কি ছিল? প্রবন্ধটি ছিল ক একটি চিঠি, খ বক্তৃতা, গ পত্রিকার প্রস্তাবনা, নাকি ঘ কোনোটি নয়, এর মধ্যে কোনোটিই নয়। প্রবন্ধটি ছিল একটি চিঠি। উদ্বোধন পত্রিকার সম্পাদককে আমেরিকা থেকে যে চিঠিটি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ, সেটি পরবর্তীকালে বাংলা ভাষা নামক প্রবন্ধ, বাংলা ভাষা এই নাম নিয়ে প্রবন্ধের এই নামকরণ করা হয় এবং এটি প্রকাশ করা হয়। বাংলা ভাষা নাম দিয়ে এটিকে প্রবন্ধের আকারে প্রকাশ করা হয়, তাই প্রবন্ধটি ছিল প্রথম অবস্থায় অবশ্যই একটি চিঠি। পরের প্রশ্নে যাই। প্রবন্ধটি লেখা হয়েছিল 1900 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি বা 20 জানুয়ারি, খ 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি, গ 1902 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি, ঘ 1902 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। প্রবন্ধটি প্রথম লেখা হয়েছিল খ নম্বর 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি চিঠির আকারে প্রথম এই প্রবন্ধটি মানে চিঠিটি আমেরিকা থেকে স্বামী বিবেকানন্দ লিখে পাঠিয়েছিলেন উদ্বোধন পত্রিকার সম্পাদককে।
পরের প্রশ্ন, স্বামীজির মতে আমাদের দেশে প্রাচীনকাল থেকে যে ভাষায় শিক্ষাদান করা হয় তা হলো ক পালি, খ প্রাকৃত, গ সংস্কৃত, নাকি ঘ কোনোটি নয়। স্বামীজির মতে আমাদের দেশে প্রাচীনকাল থেকে শিক্ষাদান করার যে রীতি প্রচলিত বা যে ভাষায় শিক্ষাদান করা হয় সেটা হলো গ সংস্কৃত ভাষায়। প্রাবন্ধিক বাঙ্গালা ভাষা প্রবন্ধটিতে যে মহাপুরুষের নাম উল্লেখ করেননি তিনি হলেন ক রামকৃষ্ণ পরমহংস, খ গৌতম বুদ্ধ, গ শ্রী চৈতন্যদেব, নাকি ঘ মহাবীর। এখানে উত্তর হবে ঘ মহাবীর, কারণ বাকি তিনজনের কথাই তিনি তার বাঙ্গালা ভাষা নামক প্রবন্ধের মধ্যে বলেছেন। পরবর্তী প্রশ্ন, মহাভাষ্যের রচয়িতা হলেন ক পতঞ্জলি, খ শঙ্করাচার্য, গ জয়দেব, নাকি ঘ সবরস্বামী। মহাভাষ্যের রচয়িতা হলেন ক নম্বর পতঞ্জলি। মহাভাষ্যের রচয়িতা পতঞ্জলি। স্বামী বিবেকানন্দ যে অঞ্চলের বাংলা ভাষা গ্রহণ করার পক্ষপাতী সেটি হলো স্বামী বিবেকানন্দ যে অঞ্চলের বাংলা ভাষা গ্রহণ করার পক্ষপাতী সেটি হলো হাওড়া, খ কলকাতা, গ নদিয়া, নাকি ঘ বর্ধমান। স্বামী বিবেকানন্দ যে অঞ্চলের বাংলা ভাষা গ্রহণ করতে চেয়েছিলেন সেটি হলো কলকাতা, খ কলকাতা। স্বামী বিবেকানন্দের মতে ভাষা হবে জলের মতো, খ হীরার মতো, গ লোহার মতো, নাকি ঘ ইস্পাতের মতো। স্বামী বিবেকানন্দের মতে ভাষা হবে যেটা ইস্পাতের মতো, অর্থাৎ যে ভাষাকে সহজেই, যে ভাষার মধ্যে ধার থাকবে, যে ভাষার মধ্যে শানিত একটা ভাব থাকবে, আবার যে ভাষাটা দৃঢ়ও হবে, সেই রকম একটা ভাষা হবে সব সময় ইস্পাতের মতো। স্বামী বিবেকানন্দ মনে করেছিলেন যে ভাষা হবে ইস্পাতের মতো। নেক্সট প্রশ্ন, স্বামীজি বাঙ্গালা ভাষা প্রবন্ধটিতে সাহিত্য শিল্পের ক্ষেত্রে যে ভাষা ব্যবহার করার পক্ষে সওয়াল করেছেন তা হলো ক সংস্কৃত, খ প্রাকৃত, গ সাধু বাংলা, নাকি ঘ চলিত বাংলা। স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ বাঙ্গালা ভাষা নামক প্রবন্ধে যে সাহিত্য শিল্প সমস্ত ক্ষেত্রেই যে ভাষাটা ব্যবহার করার পক্ষে সওয়াল করেছেন, যে ভাষা ব্যবহারের জন্য তিনি সওয়াল করেছেন সেটা হলো চলিত বাংলা ভাষা। বাংলা ভাষা তো অবশ্যই, কিন্তু সেটা চলিত বাংলা ভাষা, কৃত্রিম সাধু ভাষা নয়। স্বামীজির মতে কলকাতার ভাষা ছড়িয়ে পড়বে ক কলকাতা থেকে ঢাকা পর্যন্ত, খ চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত, গ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত, নাকি ঘ দিনাজপুর থেকে রাজশাহী পর্যন্ত। স্বামীজির মতে কলকাতার ভাষা ছড়িয়ে পড়বে খ চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত। চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষা ছড়িয়ে পড়বে বলে স্বামীজি মনে করেছেন। পরের প্রশ্ন, বক্তব্যগুলির মধ্যে শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করো। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। বক্তব্যগুলির মধ্যে শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করো। 1 ভাষা প্রধান ভাব গৌণ, এটা 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য হচ্ছে যে স্থানের ভাষা সংস্কৃত ভাষার কাছাকাছি তাকেই সাহিত্যের ভাষা করতে হবে। তোমরা যখন প্রবন্ধটা ভালো করে পড়বে তখন বুঝতে পারবে এখানে যে দুটো বক্তব্য দেওয়া রয়েছে এই দুটো বক্তব্যই কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ, নাকি দুটোই শুদ্ধ নাকি কোনোটাও শুদ্ধ নয় বা দুটোই অশুদ্ধ। এসো আমরা এখন উত্তরটা জেনে নিই। এখানে অপশনগুলো দেখো, ক 1 ও 2 দুটোই শুদ্ধ, অর্থাৎ দুটোই কারেক্ট বা ঠিক। খ বলেছে 1 শুদ্ধ 2 অশুদ্ধ, গ বলছে 1 অশুদ্ধ অর্থাৎ 1 ভুল এবং 2 শুদ্ধ বা 2 নম্বরটা ঠিক, আর ঘ নম্বরে বলছে 1 ও 2 দুটোই অশুদ্ধ। তোমরা যখন প্রবন্ধ পড়বে তখন এর উত্তর তোমরা নিশ্চয়ই সহজেই বের করতে পারবে। এখন বলে দিই, এখানে বক্তব্যগুলোর মধ্যে শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করো। এখানে ঘ দুটোই বক্তব্য হচ্ছে অশুদ্ধ, অর্থাৎ ভাষা প্রধান ভাব গৌণ এটাও অশুদ্ধ এবং যে স্থানের ভাষা সংস্কৃত ভাষার কাছাকাছি তাকেই সাহিত্যের ভাষা করতে হবে এই বক্তব্যটাও অশুদ্ধ। তাই আমাদের উত্তর হবে 1 এবং 2 দুটোই অশুদ্ধ। স্বামী বিবেকানন্দ মরা ভাষা বলতে বুঝিয়েছেন সংস্কৃত ভাষাকে, চলিত বাংলা ভাষাকে, হিন্দি ভাষাকে, নাকি ইংরেজি ভাষাকে। স্বামী বিবেকানন্দ
মরা ভাষা বলতে বুঝিয়েছিলেন সংস্কৃত ভাষাকে। বাঙ্গালা ভাষা নামক প্রবন্ধের মধ্যে মরা ভাষা বলতে তিনি বুঝিয়েছেন সংস্কৃত ভাষাকে। এই গেল সম্ভাব্য কিছু এমসিকিউ, সেই সম্পর্কিত আলোচনা যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। এই সম্পর্কে তোমরা আরো যদি বেশি করে জানতে চাও বা সম্পূর্ণ প্রবন্ধটা, সেই সম্পর্কিত স্টাডি মেটেরিয়াল, আরো এমসিকিউ, এগুলো যদি প্র্যাকটিস করতে চাও এবং পরীক্ষায় যাতে কোনো রকম কনফিউশন না হয় আর 40-এ 40 নম্বরটাই পেতে পারো, সেই রকম যদি প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন থেকে এলিট অ্যাপটা ডাউনলোড করে নাও। এলিট অ্যাপে তোমরা সমস্ত ভিডিও লেকচার থেকে শুরু করে এমসিকিউ টেস্ট সমস্ত কিছু একসঙ্গে পেয়ে যাবে। ভালো থেকো, পরবর্তী আরো কোনো ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।